ডক্টর ইউনূসের উপস্থিতি মানেই বিশ্ব মিডিয়ায় দৃষ্টি আকর্ষণ। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্ব একসময় দেশের ভেতরে বিতর্ক হলেও বিশ্বমঞ্চে তার গ্রহণযোগ্যতা এখনো অক্ষুণ্ণ। ফলে তার কাতার সফর বাংলাদেশের জন্য কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। বিশ্বে একটি মানবিক, গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে টেকসই রাষ্ট্রের নতুন পরিচয় তুলে ধরার সুযোগ এই সফর। ডক্টর ইউনূসের এই সফর নিঃসন্দেহে একটি কূটনৈতিক সূচনা, যার নেপথ্যে রয়েছে ভবিষ্যতের বিস্তৃত পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে নব্য বাংলাদেশের অবস্থান দৃঢ় করতে এই সফর কতটা কার্যকর হয় তা নির্ভর করবে ঘোষিত ও অঘোষিত বার্তা পারফরমেন্সের উপর, এমনটাই মনে করেন অনেকেই। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও সরকার বদলের পর বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফরে কাতারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের নতুন অবস্থান নিশ্চিত করার প্রচেষ্টা। বিশেষ করে মধ্যপ্রাচ্য, যেখানে অভিবাসন, জ্বালানি এবং বিনিয়োগ এই তিনটি কৌশলগত স্তম্ভের উপর বাংলাদেশের অর্থনীতি। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূস এই সফরে কাতারকে শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও নৈতিক স্তরেও বাংলাদেশের সম্পর্কে নতুন বার্তা এনে দিবেন। কাতারের আমির ও উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক রয়েছে তার, যেখানে মানবাধিকার, শ্রমিক কল্যাণ, শিক্ষা খাতে বিনিয়োগ ও সোশ্যাল বিজনেস এই চারটি বিষয়কে অগ্রাধিকার দেয়া হবে। বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি গত এক দশকে অনেকটাই সংকটাপন্ন ছিল। এদিকে গণতন্ত্রের ঘাটতি, অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দেশটিকে আন্তর্জাতিকভাবে বিব্রত করে তুলেছিল। নতুন সরকার ও নেতৃত্ব বদলের পর এই সফর তাই একটি ক্লিন সেট নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রবেশের প্রচেষ্টা বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশেষজ্ঞদের মতে, কাতারের মতো মধ্যপ্রাচ্যীয় প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মজবুত করা শুধু শ্রমবাজার নয়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রাজনৈতিক প্রোফাইল পুনর্গঠনেও অংশ হতে পারে। এমনকি এটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ভবিষ্যৎ চুক্তির পথও প্রশস্ত করতে পারে। বাংলাদেশের অভিবাসী শ্রমবাজারের বড় অংশ কাতারে। নতুন সরকারের অধীনে প্রবাসী শ্রমিকদের অধিকার, বেতন কাঠামো ও কল্যাণমূলক সেবা নিয়েও ইতিবাচক বার্তা আসতে পারে।